হ্যালো স্টুডেন্টস, আশা করি প্রত্যেকে ভালো রয়েছো। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর ইংলিশ বইয়ের দ্য রেইনবো। তার পেজ নম্বর 32 অবধি আমাদের আগের ভিডিওতে আলোচনা করা হয়ে গিয়েছিল। আজকে আমরা পেজ নম্বর 33 থেকে আলোচনা করব। তো সবার প্রথমে বলে রাখি, যারা চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে রাখবে রোজকার ভিডিওগুলো দেখার জন্য। ভিডিওটা অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো। তো চলো আলোচনাটা শুরু করছি। দেখো অ্যাক্টিভিটি 4 কি বলছে, ফিল ইন দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। বলছে যে পাঠ্যাংশ থেকে তথ্য নিয়ে আমাদের তালিকাটা পূর্ণ করতে বলেছে। হোয়াট আর হোয়ার, ঠিক আছে, তাহলে দিয়ে দিয়েছে হোয়ারে কি দিয়েছে, অন দ্য রিভার্স, নদীর ওপরে। তাহলে কি, হোয়াট মানে হচ্ছে কি, তাহলে লিখবো বোট সেলস, BOATS, বোট সেল, SAIL, অর্থাৎ নৌকো চলে। তারপরে দিয়েছে ক্লাউড সেল, মেঘেরা ভাসে, হোয়ার কোথায়, লিখবো অ্যাক্রস দ্য স্কাই, ACROSS, অ্যাক্রস দ্য স্কাই। নেক্সট বলেছে ব্রিজ হেভেন, এটা কি লিখবো না, লিখবো দ্য বো, ব্র্যাকেটে লিখে দেবো রেইনবো। এখানে মেনলি বো বলতে রেইনবোকেই বোঝানো হয়েছে। তারপরে দিয়েছে ওভার টপস দ্য ট্রিস, এটা কি, এটা লিখবো দ্য বো, মানে হচ্ছে রেইনবো। বোঝা গেল। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 5-এ, বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। এই কোশ্চেনগুলোকে আমাদের উত্তর করতে হবে। তো চলো অ্যান্সারগুলো আমরা দেখে নিই। দেখো ফার্স্ট কোশ্চেন দিয়েছে হোয়াট ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপ অ্যান্ড ক্লাউডস। বলছে নৌকা, জাহাজ এবং মেঘেদের মধ্যে কে সবথেকে বেশি সুন্দর। তাহলে উত্তর লিখবো দ্য রেইনবো ইজ প্রিটিয়ার দ্যান বোটস, শিপস অ্যান্ড ক্লাউডস। রামধনু নৌকা, জাহাজ এবং মেঘেদের চেয়ে সবথেকে বেশি সুন্দর বা অধিকতর সুন্দর। নেক্সট কোশ্চেন বলছে হোয়াট আর দ্য ক্লাউডস কম্পেয়ার্ড টু, কিসের সঙ্গে মেঘেদের তুলনা করা হয়েছে। অ্যান্সার লিখব দ্য ক্লাউডস আর কম্পেয়ার্ড টু সেলিং বোটস অ্যান্ড সেলিং শিপস, মানে হচ্ছে মেঘেদের সঙ্গে তুলনা করা হয়েছে পালতোলা নৌকো এবং জাহাজের সঙ্গে। নেক্সট কোশ্চেন দিয়েছে হাউ ডু ইউ থিঙ্ক দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই। বলছে রামধনু পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাস্তা তৈরি করে, এ সম্পর্কে তোমার কীরূপ ধারণা, তোমার ধারণাটা কি সেটা লিখতে বলেছে। তাহলে আমরা কি লিখব, আই থিঙ্ক দ্য রেইনবো বিল্ডস এ রোড ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই বিকজ আফটার এ হেভি শাওয়ার হোয়েন দ্য সানরেজ ফল অন ইট then we see a colorful road from earth to sky like a bridge. It is called rainbow. তাহলে কি বলছে, I think the rainbow builds a road from the earth to the sky. আমি মনে করি রামধনু পৃথিবী থেকে আকাশ পর্যন্ত রাস্তা তৈরি করে, বিকজ কারণ আফটার এ হেভি শাওয়ার, একটা ভারী বৃষ্টির পরে বা প্রচণ্ড বৃষ্টির পরে, হোয়েন দ্য সানরাইজ ফল অন ইট দেন উই সি এ কালারফুল রোড ফ্রম আর্থ টু স্কাই লাইক এ ব্রিজ। বলছে একটা প্রচণ্ড বৃষ্টির পরে যখন সূর্যরশ্মি মেঘের ওপর পড়ে, তখন আমরা পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা সেতুর মতো রশ্মি দেখতে পাই। ইট ইজ কল্ড রেইনবো, এটাকেই রামধনু বলে। নেক্সট কোশ্চেন দিয়েছে হুইচ অ্যাকর্ডিং টু দ্য পোয়েট ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম। বলছে কবির মতে কবিতায় উল্লেখিত সমস্ত জিনিসের মধ্যে রামধনু সবথেকে সুন্দর জিনিসটা কি, সেটাকে মেনশন করো। তাহলে অ্যান্সার লিখব অ্যাকর্ডিং টু দ্য পোয়েট দ্য রেইনবো ইজ দ্য প্রিটিয়েস্ট অফ অল অবজেক্টস মেনশন ইন দ্য পোয়েম। যে কবির মতে কবিতায় উল্লেখিত সমস্ত জিনিসের মধ্যে রামধনু হচ্ছে সবথেকে সুন্দর। দেখো এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 6A-তে। কি বলেছে, স্ট্যান্ডিং অন দ্য সি শোর দ্য ফোর ফ্রেন্ডস ওয়ার ওয়াচিং দ্য নাইট স্কাই। বলছে যে সমুদ্রের তীরে দাঁড়িয়ে চার বন্ধু রাত্রির আকাশ দেখছিল।
দে লুকড অ্যাট দ্য স্টার্স ইন ওন্ডার। তারা বিস্ময়ে তারাগুলোর দিকে তাকিয়েছিল। দে ফেল্ট দ্য soothing breeze and heard the waves roaring in the deep sea. এবার কি বলছে, তারা মনোরম বাতাস অনুভব করেছিল এবং গভীর সমুদ্রের ঢেউয়ের গর্জন শুনছিল। কি করতে বলেছে, পিক আউট দ্য কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন্স অ্যান্ড ফিল ইন দ্য টেবিল। বলেছে যেগুলো গণনা করা যায় সেরকম বিশেষ্য, আর গণনা করা যায় না মানে আনকাউন্টেবল এরকম বিশেষ্যগুলোকে আলাদা করে লিখতে বলেছে। কাউন্টেবল নাউন কোনগুলো তাহলে আমরা পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ডস মানে বন্ধুরা, এটা কাউন্টেবল, ফ্রেন্ডস লিখে দিলাম। তারপরে পাচ্ছি দেখো এখানে পাচ্ছি হচ্ছে ব্রিজ, ব্রিজটা হবে আনকাউন্টেবল। আচ্ছা তাহলে এখানে ফ্রেন্ডস পেলাম, আর আনকাউন্টেবলের মধ্যে কি হচ্ছে, স্টার্স হচ্ছে, STARS, স্টার্স মানে যেটা গণনা করা যায় না। ঠিক আছে, ব্রিজ পাচ্ছি মানে হচ্ছে মৃদু বাতাস, BREEZE, ব্রিজ মানে হচ্ছে মৃদু বাতাস। তারপরে হচ্ছে ওন্ডার মানে হচ্ছে বিস্ময়, ওন্ডার WONDER, ওন্ডার। তারপর পাচ্ছি স্কাই পাচ্ছি। তারপর পাচ্ছি ওয়েভস, WAVES, ওয়েভস। আচ্ছা ওয়েভসটা না কাউন্টেবল নাউন হবে, কারণ কাউন্টেবল করা যাচ্ছে, ওয়েভসগুলো যখন আসছে তো সেগুলোকে গণনা করা যায়। WAVES, ওয়েভসটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর একটা লিখবো, কি লিখবো, সি বা সিশোর লিখবো, CSHORE, সমুদ্র তীর, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, তাহলে কাউন্টেবলে কি হচ্ছে, ফ্রেন্ডস আর ওয়েভস, আর আনকাউন্টেবলে স্টার্স, ব্রিজ, ওন্ডার, স্কাই, সিশোর। এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 6B-তে বলছে সার্কেল দ্য কালেকটিভ নাউন্স অ্যান্ড আন্ডারলাইন দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন্স ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। আচ্ছা কালেকটিভ নাউনগুলোকে সার্কেল করতে দিয়েছে আর অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোকে আন্ডারলাইন করতে দিয়েছে। কি দিয়েছে, দ্য ফ্লেট মুভ অ্যাক্রস দ্য ওশান। তাহলে এখানে ফ্লেটটা পাচ্ছি আমরা কি না কালেকটিভ নাউন। তারপরে আসছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি সততা, তাহলে এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দিয়েছে এ ট্রুপ কেম ম্যাচিং অন, তাহলে ট্রুপটা হবে হচ্ছে কালেকটিভ নাউন। তারপর দিয়েছে দ্য ওল্ড ম্যান ইজ নোন ফর হিজ উইজডম, উইজডমটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাক্টিভিটি 6C-তে আসছি, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেটস। বলছে যে বন্ধনীর মধ্যে ক্রিয়াপদগুলোর সঠিক রূপ শূন্যস্থানে লেখো। শি ড্যাশ সিঙ্গিং এ সং, বি ভার্ব বলতে বলেছে, তাহলে এটা আমরা কি লিখবো, এটা লিখবো শি ইজ সিঙ্গিং, কন্টিনিউয়াস যেহেতু সিঙ্গিং, সিং আছে প্রেজেন্ট ফর্ম আর ING, তাহলে হবে কি শি ইজ সিঙ্গিং। তারপরে বলেছে মাই ফাদার ড্যাশ হিজ ওয়ার্ক লাস্ট নাইট, লাস্ট নাইট ডু ভার্ব করতে বলেছে, লাস্ট নাইট হয়ে গেছে, তাহলে সেখানে কি লিখবো, মাই ফাদার ডিড। দে ড্যাশ টু দ্য প্লেগ্রাউন্ড, কী দিয়েছে, গো দিয়েছে, তাহলে এটা আমরা কী লিখবো, দে গোই হবে। নেক্সট দিয়েছে দ্য ফুটবল ম্যাচ ড্যাশ সিন বাই মেনি পিপল, বি ভার্ব লিখতে দিয়েছে, তাহলে দ্য ফুটবল ম্যাচ ইজ সিন বাই মেনি পিপল। চলে আসছি অ্যাক্টিভিটি 7A-তে, বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। আচ্ছা হেল্প বক্স থেকে ওয়ার্ড নিয়ে ফিল আপ করতে দিয়েছে। হেল্প বক্সে কী কী ওয়ার্ড দিয়েছে, সেল দিয়েছে, প্রিটি দিয়েছে, ব্রিজ দিয়েছে, আর আর্থ দিয়েছে। 1 নম্বর কি বলেছে, শি হ্যাজ এ ড্যাশ ব্লু স্কার্ট, তাহলে কি লিখবো, শি হ্যাজ এ প্রিটি, সুন্দর, সুন্দর একটা ব্লু স্কার্ট তার আছে, প্রিটি। নেক্সট বলেছে ড্যাশ হেল্প আস টু ক্রস রিভার্স, তাহলে এটা কি লিখবো, এটা হবে ব্রিজ, ব্রিজটা আমাদেরকে নদী পার হতে সাহায্য করে, BRIDGES।
নেক্সট বলেছে শিপস ড্যাশ অ্যাক্রস দ্য ওশান, এটা কি হবে? শিপ সেলস। তারপরে দিয়েছে উই মাস্ট প্ল্যান্ট ট্রিজ টু সেভ আওয়ার ড্যাশ, সেভ আওয়ার আর্থ, গাছ লাগায় কিসের জন্য? পৃথিবীকে রক্ষা করার জন্য, EARTH, আর্থ। এবার চলে আসছি অ্যাক্টিভিটি 7B-তে। কী বলছে? মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইয়োর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে বলেছে। তো দেখো ফার্স্টে কি দিয়েছে? ফার্স্টে দিয়েছে হচ্ছে বিল্ড। তাহলে কি লিখবো আমরা? এটা দিয়ে লিখতে পারি যে দ্য ভিলেজার্স উইল বিল্ড a temple near the river. A temple, TEMPL, temple near the river. নেক্সট আছে অ্যাক্রস। অ্যাক্রস দিয়ে কি লিখবো আমরা? অ্যাক্রস দিয়ে লিখি দ্য বয় swam across the pond, মানে হচ্ছে ছেলেটি সাঁতরিয়ে পুকুর পার হয়েছিল। আর তারপরে বলেছে ব্রিজ দিয়ে আমরা লিখতে পারি দেয়ার ইজ এ ব্রিজ ওভার দ্য ক্যানেল, মানে হচ্ছে খালটির ওপর একটি সেতু আছে। নেক্সট বলেছে যে রোড দিয়ে লিখব ইন দ্য রেইনি সিজন the road is muddy, অর্থাৎ বর্ষাকালে রাস্তা কর্দমাক্ত থাকে। ঠিক আছে, এবার চলে আসছি আমরা অ্যাক্টিভিটি 8A-তে। বলছে আফটার এ হেভি শাওয়ার উই অফেন সি দ্যাট এ রেইনবো অ্যাপিয়ার্স ইন দ্য স্কাই, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 words describing the scene as you see it. Use the following hints. ভারী বৃষ্টির পর আমরা প্রায় আকাশে রামধনুটা দেখি। তুমি দৃশ্যটা যেভাবে দেখো সেটা সম্পর্কে 60খানা শব্দে একটা অনুচ্ছেদ আমাদেরকে লিখতে বলেছে নিচের সংকেতগুলো ব্যবহার করে। তো চলো অনুচ্ছেদটা আমরা দেখে নিই। দেখো এভাবে লিখবো যে ইট ইজ আফটারনুন ইন লাস্ট সামার, গত গ্রীষ্মের বিকেলবেলা। সাডেনলি এ স্টর্ম কেম উইথ এ হেভি শাওয়ার, হঠাৎ প্রচণ্ড বৃষ্টি আর ঝড় হলো। দ্য সানি স্কাই বিকেম ক্লাউডি, বলছে যে দ্য সানি স্কাই মানে রোদ ঝলমলে আকাশ, বিকেম ক্লাউডি মানে মেঘে ভরে গেল। আফটার অ্যান আওয়ার দ্য স্কাই ওয়াজ ক্লাউডলেস অ্যান্ড দ্য সানস বিম ফেল অন ইট, বলছে 1 ঘন্টা পর আকাশ মেঘমুক্ত হলো এবং সূর্যের রশ্মি এর ওপরে পড়ল। আউটসাইড দ্য রুম আই ওয়াজ ভেরি অ্যাস্ট্রোনাইজড টু সি দ্য রেইনবো ইন দ্য স্কাই, বলছে ঘরের বাইরে বেরিয়ে আকাশে রামধনু দেখে আমি খুব বিস্মিত হলাম। ইট কনসিস্টস টু 7 কালার্স, এটা 7 রঙে তৈরি বা 7 রং দিয়ে গঠিত। দে আর ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ অ্যান্ড রেড, এই কালারগুলো হলো বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং লাল। ইট সিমড অ্যাজ এ ওয়ে ফ্রম দ্য আর্থ টু দ্য স্কাই, বলছে এটা দেখে মনে হলো যেন পৃথিবী থেকে আকাশ পর্যন্ত একটা পথ।
এবার চলে আসছি অ্যাক্টিভিটি 8B-তে। বলছে সাপোজ ইউ আর স্ট্যান্ডিং অন এ ব্রিজ লুকিং ডাউন, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ডেসক্রাইবিং দ্য থিংস দ্যাট ইউ সি বিলো। বলছে ধরো তুমি একটা সেতুর উপর দাঁড়িয়ে নিচে তাকাচ্ছ, নিচে কী কী জিনিস দেখছো তুমি সেগুলোকে বর্ণনা করে 60খানা শব্দে একটা অনুচ্ছেদ লিখতে বলেছে। তো দেখো এটাও দেখে নাও যে কীভাবে লিখবো। অ্যাক্টিভিটি 8B-টা লিখবে যে ওয়ান ডে I was crossing over Howrah Bridge after sunset with my father on foot। বলছে একদিন আমি আমার বাবার সঙ্গে সূর্যাস্তের পর পায়ে হেঁটে হাওড়া ব্রিজ পার হচ্ছিলাম বা হাওড়া সেতু পার হচ্ছিলাম। I stood for a moment in the middle to see the beautiful scene under the bridge। আমি সেতুর নিচে সুন্দর দৃশ্যটি দেখার জন্য এক মুহূর্ত দাঁড়ালাম। I saw there were many fishing boats on the river। আমি দেখলাম অনেকগুলো মাছ ধরার নৌকা নদীর ওপরে। লঞ্চেস ওয়্যার ক্রসিং উইথ প্যাসেঞ্জার্স ফ্রম বাবুঘাট টু হাওড়া স্টেশন। বলছে লঞ্চগুলো বাবুঘাট থেকে যাত্রী নিয়ে হাওড়া স্টেশন পর্যন্ত পারাপার করছে। The electric lights of the park in the side of the Ganges were reflecting on the water। গঙ্গার ধারে পার্কের বৈদ্যুতিক আলোগুলো জলের ওপর প্রতিফলিত হচ্ছে। The steamers were anchored here and there। বলছে যে কতগুলো স্টিমার এখানে ওখানে নোঙর করা আছে। অ্যাঙ্কর মানে হচ্ছে নোঙর করা। তাহলে কিন্তু দ্য রেইনবোর অ্যাক্টিভিটিও আমাদের পুরো সলভ করা হয়ে গেল। তোমরা যারা ফার্স্ট পার্টটা দেখোনি, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পার্টের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই সেখান থেকে দেখে নেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আজকের মতো এখানেই টাটা।